আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভয়েস। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হলে প্যাসিভ করার নিয়ম। ভিউয়ার্স, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে। ভিউয়ার্স, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হয়ে থাকলে ইম্পারেটিভ করার সেন্টেন্সে যারা প্যাসিভ করব তার স্ট্রাকচার প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বাকি অংশ। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এক্সাম্পল প্লিজ কাম হিয়ার। ভিউয়ার্স, প্রথম শব্দটি আমাদের প্লিজ, অর্থাৎ এই সেন্টেন্সটি প্লিজ দ্বারা শুরু হয়েছে। সো ভিউয়ার্স, আমরা প্যাসিভ করব কিভাবে? প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু, এই স্ট্রাকচার অনুযায়ী তারপরে লেখা আছে বাকি অংশ। ভিউয়ার্স, এখানে বাকি অংশ বলতে প্লিজ এর পরের অংশ কাম হিয়ার। ভিউয়ার্স, যে লেখা আছে কাম হিয়ার, ভিউয়ার্স এখানে প্লিজ অথবা কাইন্ডলি প্রথমে উঠে যাবে, প্লিজ আর কাইন্ডলির স্থলে এই ইউ আর রিকোয়েস্টেড টু বসবে। ভিউয়ার্স, বিশেষ দ্রষ্টব্য, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় প্লিজ লুকায়িত থাকতে পারে। ভিউয়ার্স, যেসব সেন্টেন্সে প্লিজ লুকায়িত থাকতে পারে সেগুলোর প্যাসিভ করার নিয়ম, যেমন ডু নট স্মোক। ডু নট স্মোক, এখানে প্লিজ কথাটা লুকায়িত আছে, অর্থাৎ ব্যবহৃত হয়নি, কিন্তু এখানে প্লিজ কথাটি লুকায়িত হিসেবে ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, ডু নট স্মোক, এটার স্ট্রাকচার এটাই, ইউ আর রিকোয়েস্টেড। ভিউয়ার্স, যদি ডু নট থাকে তো আগে নট হয়, তারপরে টু হয়, আর যদি নট না থাকে তাহলে টু বসে। ভিউয়ার্স, নট আছে তাই আগে নট, পরে টু, তারপরে বাকি অংশ হিসেবে যে স্মোক, এই যে এখানে স্মোক ব্যবহৃত হলো। ভিউয়ার্স, তারপর একটু লক্ষ্য করো, লেট প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হলে প্যাসিভ করার নিয়ম। ভিউয়ার্স, লেট প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হলে প্যাসিভ করার নিয়ম, স্ট্রাকচার লেট, অবজেক্ট বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, প্রথম সাবজেক্ট অপরিবর্তনীয়, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সেটাই বসবে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এক্সাম্পল লেট হিম রিড দ্য নিউজ পেপার। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, প্যাসিভ, প্রথমে লেট, স্ট্রাকচার অনুযায়ী লেট, তারপরে অবজেক্ট, এখানে দ্য নিউজ পেপার হলো অবজেক্ট, এই তো দ্য নিউজ পেপার অবজেক্ট, তারপরে আমাদের বি, এই তো বি, এই বি হলো বি ভার্ব, আর তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে রিড, রিড মূল ভার্ব, এটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল রিডি হয়। ভিউয়ার্স, তারপর স্ট্রাকচার অনুযায়ী বাই, এই তো বাই, তারপরে আমাদের সাবজেক্ট অপরিবর্তনীয়, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট হিম, এই হিমটি এখানে বসে যাবে, অর্থাৎ হিমের কোনো পরিবর্তন হবে না। সো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।